আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। আমরা যে প্রতিদিন খাবার খাই, কখনো কি ভেবে দেখেছি এই খাবারটা ঠিক কোথা থেকে আসে? এর পেছনে কিন্তু একটা লম্বা আর বেশ মজার জার্নি আছে। আর সেই জার্নির শুরুটা হয় একটা ছোট্ট বীজ থেকে। ভাবলে অবাক লাগে, সব চাষের শুরুটা কিন্তু একই, একটা বীজ। কিন্তু তারপরের গল্পটা, সেই ছোট্ট বীজটা কোন পথে বড় হয়ে উঠবে? চলুন আজ আমরা চাষের সেই চারটে আলাদা আলাদা রাস্তা বা উপায় সম্পর্কে জেনে নিই। তো চাষের আলাদা আলাদা ধরনগুলো নিয়ে কথা বলার আগে চলুন একদম গোড়ার কিছু বিষয় জেনে নিই। মানে এমন কিছু ধাপ যা সব ধরনের চাষের ক্ষেত্রেই কিন্তু কমন। সবার আগে একটা খুব সহজ জিনিস পরিষ্কার করে নেওয়া যাক। ফসল বা ক্রপ জিনিসটা আসলে কি? সোজা কথায়, যখন একটা বড় জমিতে একই ধরনের গাছ একসাথে অনেক পরিমাণে চাষ করা হয়, ওটাকেই আমরা ফসল বলি। যেমন ধরুন, মাইলের পর মাইল ধানের ক্ষেত বা গমের ক্ষেত। এখন আপনি যেভাবেই চাষ করুন না কেন, এই ৬টা স্টেপ কিন্তু প্রায় সবখানেই লাগবে। মানে মাটি তৈরি করা থেকে শুরু করে একেবারে ফসলটা ঘরে তোলা পর্যন্ত এই ধাপগুলোই হলো, বলতে পারেন, চাষের মূল ভিত্তি। এবার আমরা চাষের ধরনগুলোর মধ্যে প্রথম আর সবচেয়ে বড় পার্থক্যটা দেখব। আর এই ভাগটা নির্ভর করে খুব সহজ একটা প্রশ্নের ওপর। এই যে এত ফসল ফলানো হচ্ছে, এটা কার জন্য? আর এই প্রশ্নের উত্তর থেকেই কিন্তু দুটো প্রধান ভাগ তৈরি হয়। একদিকে আছে জীবিকা ভিত্তিক চাষ, মানে কৃষক শুধু নিজের আর তার পরিবারের খাবারের জন্য চাষ করছেন। আর ঠিক এর উল্টো দিকে আছে বাণিজ্যিক চাষ। এখানে একটাই উদ্দেশ্য, ফসল বাজারে বিক্রি করে টাকা আয় করা। জীবিকাভিত্তিক চাষটা সাধারণত ছোটখাটো হয়। এখানে খুব বড় বড় মেশিন বা অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার হয় না। মূল লক্ষ্যটা খুবই সাধারণ, নিজের পরিবারের জন্য খাবারের জোগান নিশ্চিত করা। অন্যদিকে বাণিজ্যিক চাষ হলো একটা বিশাল ব্যাপার, একটা পুরো দস্তুর ব্যবসা। ভাবুন তো, বিশাল বিশাল জমি, বড় বড় ট্র্যাক্টর, আধুনিক সব যন্ত্রপাতি। এখানে লক্ষ্য হলো প্রচুর পরিমাণে ফসল ফলানো, যা পরে দেশ বিদেশের বাজারে বিক্রি হবে। বেশ, এতক্ষণ তো আমরা জানলাম চাষটা কেন করা হচ্ছে, পরিবারের জন্য নাকি বাজারের জন্য। এবার চলুন দেখি চাষটা কিভাবে করা হচ্ছে, মানে ফসল ফলানোর জন্য কি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এখানেও দুটো খুব মজার পদ্ধতি আছে। একটা হলো জৈব চাষ বা অর্গ্যানিক ফার্মিং। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে কোনো কেমিক্যাল সার বা কীটনাশক ব্যবহার করা হয় না, সবকিছু হয় একদম প্রাকৃতিক উপায়ে। আর আরেকটা হলো মিশ্র চাষ, যেখানে ফসল চাষের সাথে সাথেই পশুপালনও করা হয়। বেশ ইন্টারেস্টিং, তাই না? জৈব চাষের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা পরিবেশের জন্য দারুণ। এটা মাটির উর্বরতা নষ্ট করে না, বরং তাকে আরও স্বাস্থ্যকর করে তোলে। আর সবচেয়ে বড় কথা, এই পদ্ধতিতে যে খাবার তৈরি হয় সেটাও আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো, কারণ এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল মেশানো থাকে না। মিশ্র চাষের আইডিয়াটা কিন্তু দারুণ স্মার্ট। এখানে ফসল আর পশু পাখি যেন একটা টিম হিসাবে কাজ করে। ব্যাপারটা এমন, ফসলের যে বাড়তি অংশ সেটা পশুরা খায়, আবার পশুদের যে বর্জ্য সেটা জমিতে প্রাকৃতিক সার হিসাবে কাজ করে। ফলে কৃষকের খরচও কমে, আবার আয়ও বেড়ে যায়। আচ্ছা, তাহলে আমরা চারটি বেশ আলাদা আলাদা পদ্ধতি সম্পর্কে জানলাম। এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে এক জায়গায় এনে দেখার। এতে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই স্লাইডটা কিন্তু খুব কাজের। দেখুন, এটা আমাদের পুরো আলোচনাটাকে এক নজরে সামারি করে দিচ্ছে। জীবিকা ভিত্তিক চাষ নিজের পরিবারের জন্য, বাণিজ্যিক চাষ ব্যবসা বা লাভের জন্য, জৈব চাষ স্বাস্থ্য আর পরিবেশের কথা ভেবে, আর মিশ্র চাষ দক্ষতা আর বৈচিত্র্য বাড়ানোর জন্য। কি সহজভাবে বুঝিয়ে দেয়া, তাই না? কিন্তু প্রশ্ন হল, চাষের এই বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানাটা এত জরুরি কেন? কারণটা খুব সহজ। কৃষক কোন পদ্ধতিটা বেছে নিচ্ছেন তার উপর কিন্তু শুধু তার নয়, আমাদের সবার খাবার, স্বাস্থ্য, এমনকি আমাদের পরিবেশের ভবিষ্যতও নির্ভর করে। তার মানে চাষের পদ্ধতির প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। এই একটা সিদ্ধান্তই ঠিক করে দেয় যে আমাদের প্লেটে যে খাবারটা আসছে সেটা কতটা স্বাস্থ্যকর, আমাদের মাটি, জল, হাওয়া কেমন থাকবে, এমনকি কৃষকদের জীবনযাত্রাও এর ওপর নির্ভর করে। এক কথায় বলতে গেলে, একটা সুস্থ পৃথিবীর ভিত্তিই হল ভালো আর সঠিক চাষাবাদ পদ্ধতি। এর কোনো বিকল্প নেই।
তাহলে দেখুন, শুরুটা হয়েছিল একটা মাত্র বীজ দিয়ে, আর সেখান থেকে আমরা 4টি একদম আলাদা পথের কথা জানলাম। প্রত্যেকটা পথের লক্ষ্য আলাদা, পদ্ধতি আলাদা, আর আমাদের জীবনে তার প্রভাবও কিন্তু আলাদা। কিন্তু আসল প্রশ্নটা হলো ভবিষ্যতের জন্য। আমাদের পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, খাবারের চাহিদাও বাড়ছে, তো এই চাহিদা মেটানোর জন্য আর একই সাথে আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য কোন পথটা সবচেয়ে ভালো হবে, বা হয়তো এই